আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই মুহূর্তে রাজ্যবাসীর জন্য আনন্দের খবর। আসন্ন ৪৩তম আগরতলা বই মেলা উপলক্ষে ত্রিপুরা সরকারি তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মুক্তধারা প্রেক্ষাগৃহে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। বৈঠকে এবারের বই মেলা অনুষ্ঠিত হবে ২রা জানুয়ারি থেকে ১৪ই জানুয়ারি পর্যন্ত। ৪৩তম আগরতলা বই মেলা স্বামী বিবেকানন্দ ময়দানে করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বই মেলায় থাকতে পারে সামান্য এন্ট্রি ফি। বইমেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে শব্দদূষণ নিয়ন্ত্রণে নেওয়া হবে বিশেষ সতর্কতা। বইমেলাকে প্রাণবন্ত করে তোলার জন্য শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের ব্যাপক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বইমেলায় প্রতিদিন বিকেলে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করার ওপর গুরুত্বারোপ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সবচেয়ে বড় খবর, স্বামী বিবেকানন্দ ময়দানে হতে চলেছে এবারের বইমেলা। যারা ছেলে মেয়েরা আছে তাদেরকে যদি বইমেলাতে আনা যায়, এটাকে যদি একটা ম্যান্ডেটরি করা যায়, সেটাও কিন্তু লাভের লাভ হবে। এবং শিক্ষকেরও উচিত তাদের আনার আগে তাদেরকে বোঝানো যে বইয়ের কি প্রয়োজন। তাহলে গিয়ে ওরা বুঝবে যে বইমেলাতে যাচ্ছি কেন, বই কেনার আগ্রহ জাগবে। এবং যিনি লিখেছেন তার যে আসল উদ্দেশ্যটা কি, সে কী বলতে চেষ্টা করেছেন, সেটা বিভিন্ন মানুষের বিভিন্ন মত, বিভিন্ন ধরনের। পাঠ্যপুস্তক বাদ দিলে বাকি আসল হচ্ছে এসেন্স অফ দ্য বুকস, সেটা জানতে পারলে, সেটাকে বুঝাতে পারলে খুব লাভের লাভ হবে। আমাদের সবার দায়িত্ব সেটা। আমরা এই বিষয়ে কিন্তু কথাবার্তা কেউ বলি না। স্কুলে যারা টিচাররা আছেন তাদের কাছেও আমি বলবো যে এই কথাটা আপনারা, আমার আধিকারিকরা যারা আছেন তাদের বলবেন যে স্কুল কলেজ তারা যদি আসে। এবং আমি এটাও বলবো যে বইগুলো যদি স্কুলে বা অনেকগুলো আজকাল ক্লাব আছে, সংঘ আছে, তাদেরকেও প্রতি বছরই পুজো হয়, পুজোর পরেই বইমেলা হয়, তারাও কেন বই কিনবে না? যদি বিভিন্ন ক্লাব সংঘ তাদেরকেও যদি এই বইমেলার থেকে বই কেনার একটা অভ্যাস করানো যায়, আপনারাও কিন্তু বই কিনুন, আবেদন করুন।